আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। আজকে আমার মা মোরগ পোলাও রান্না করছে। অনেক দিন ধরেই আমাদের মোরগ পোলাও খাওয়ার ইচ্ছা ছিল। ফাইনালি আজকে মোরগ পোলাও রান্না করা হচ্ছে। মোরগ পোলাও রান্না করার জন্য আমার মা পোলাও রান্না করে নিয়েছে। পোলাও রান্না করে অর্ধেক পোলাও বাটিতে করে রেখে দিয়েছে সাইডে। এখন হাঁড়ির মধ্যে যে পোলাওটা আছে তার মধ্যে যে মোরগটা রান্না করেছে ওই মোরগগুলো ছাড়া ছাড়াভাবে সুন্দর করে দিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন কিভাবে দিচ্ছে আমার মা মোরগগুলো। এই মোরগ পোলাওটা আমার ভাইয়ের খুব পছন্দের, তার উদ্দেশ্যেই রান্না করা হয়েছে। তো এখন মোরগের যে ঝোলটা ছিল সেটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন কিভাবে দিচ্ছে। এখন মোরগ পোলাওর মধ্যে ডিম দিচ্ছে কয়েকটা, আর উপর দিয়ে পেঁয়াজ মরিচ ছিটিয়ে দিচ্ছে। এখন যে পেঁয়াজ বেরেস্তা করেছিল সেই বেরেস্তাটা দিয়ে দিচ্ছে। ঘি দিচ্ছে কিছু পরিমাণ মতো। ঘি অবশ্যই দিতে হবে, ঘি না দিলে অত ভালো টেস্ট পাওয়া যাবে না। এখন যে সাইডে যে পোলাওটা রেখে দিয়েছে সেই পোলাওটা সুন্দরভাবে উপর দিয়ে দিচ্ছে। পোলাও দেওয়া শেষ। এখন যে বেরেস্তাটা রেখেছিল সেই বেরেস্তাটা উপর দিয়ে আবার দিয়ে দিতে হবে সুন্দর করে ছিটিয়ে। দেখতেই পাচ্ছেন কিভাবে দিচ্ছে আমার মা। পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়ে গেলে আবারও ঘি দিতে হবে। ঘি দেওয়াটা অবশ্যই জরুরি। ঘি দিলে সেন্টটা অনেক তীক্ষ্ণ হবে। ঘি দেওয়া শেষ। এখন আমার মা এটা কিছুক্ষণের জন্য দমে রেখে দিবে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। এই দমে রাখার মধ্যে তোলা যাবে না ঢাকনা। দেওয়া শেষ। এখন আমার মা পরিবেশন করছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে, অনেক লোভনীয় এবং আকর্ষণীয় লাগছে। ফাইনালি পরিবেশন করা শেষ। এখন এই মোরগ পোলাওটা আমার ভাই খেয়ে দেখবে কেমন হয়েছে। এই যে আমার ভাই এখন খাচ্ছে, বিসমিল্লাহ বলে শুরু করেছে। আমার ভাইয়ের এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতেই পারছেন যে কত মজা হয়েছে। আপনারা সবাই বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। চুমকি বাবা।